শরতের আকাশে তুলোর মতন মেঘ ভেসে বেড়াচ্ছে। কাশফুলের সাদা ঢেউ মাঠ জুড়ে, বাতাসে হালকা গরম শীতল মিশ্রণ। এমন সময় বাঙালির সবচেয়ে বড় উৎসব এসে হাজির হয়। শহরের প্রতিটি অলিতে গলিতে তখন আলোকসজ্জা, প্যান্ডেলের কাঠামো, শিল্পীদের ব্যস্ততা, আর তারই মাঝে ঠাকিদের আসার খবর। অবন্তিকা দাঁড়িয়ে আছে বারান্দায়। তার বাড়ির সামনে পাড়ার প্রতিমা গড়া হচ্ছে। কাদা, খড়, বাঁশ, মাটি সব মিলিয়ে ধীরে ধীরে গড়ে উঠছে দেবী দুর্গার মুখ। চোখ বড় বড় করে আঁকা হয়নি এখনো, কিন্তু যেন এক অদৃশ্য শক্তি সবকিছু পূর্ণ করে দিচ্ছে। অবন্তিকার বয়স 31। কলেজে পড়ায়, পড়াশোনায় খুব ভালো, স্বাবলম্বী, সংসারের বড় মেয়ে। বাবা অবসর নিয়েছেন, ছোট ভাই এখনো চাকরি খুঁজছে। সংসারের অনেকখানি দায়িত্ব তার কাঁধে, কিন্তু তার ভেতরে কোথাও যেন এক গভীর শূন্যতা। কারণটা অনেক পুরনো। সে যখন 22-23 বছরের, তখন প্রথম প্রেমে পড়েছিল। সেই সময়ের প্রেমিক রোহিত ছিল বাড়িরও পছন্দের। বিয়ের আশীর্বাদ পর্যন্ত হয়ে গিয়েছিল। পুজোর আগে পরে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই রোহিত এক ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকেই অবন্তিকা একা। পরের এত বছর বহু প্রস্তাব এসেছে, আত্মীয়রাও অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু অবন্তিকা কাউকেই আর জীবনে আনতে পারেনি। মনে হয়েছে তার ভেতরের প্রেম রোহিতের সঙ্গেই শেষ হয়ে গেছে। অন্যদিকে পাড়ারই আরেকজন অসিত, বয়স 35, ব্যাংকের অফিসার হিসেবে চাকরি করে। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছিল, আত্মীয়দের ভরসায় মানুষ হয়েছে। জীবনে কষ্ট তার নিত্য সঙ্গী। বছর 5 আগে সে একটি মেয়েকে বিয়ে করেছিল। ভেবেছিল সংসার হবে, শূন্যতা পূরণ হবে, কিন্তু সেই বিয়ে বিষাদে ভরা। স্ত্রীর পরিবার লোভী, মিথ্যেবাদী ছিল। মেয়েটিও পরকীয়ায় জড়িয়ে পড়ে। শেষে মিথ্যা কেসে অসিতকে ফাঁসাতে চেয়েছিল। বুদ্ধি আর প্রমাণের জোরে মুক্তি পেলেও সম্পর্ক আর রইল না। তখন থেকে অসিত ভাবতে লাগলো সে শুধু সত্যিকারের প্রেম চায়, এমন এক সম্পর্ক যেখানে বিয়ে, সমাজ, কাগজ এসব কিছুই বড় নয়, বড় কেবল ভালোবাসা। কাজী অবন্তিকাকে সে প্রথম যখন লক্ষ্য করেছিল, তখন থেকেই টের পেয়েছিল এই মেয়েটির মধ্যে এমন কিছু আছে যা তাকে টানে। অবন্তিকার সোজাসাপটা কথা, নিজের জোরে জীবন চালিয়ে নিয়ে যাওয়ার ভঙ্গি, আর একা থেকে যাওয়ার দৃঢ়তা সবকিছুই তাকে মুগ্ধ করেছিল। মহাষষ্ঠীর সন্ধ্যা, মণ্ডপে প্রতিমার উন্মোচন হয়েছে। প্যান্ডেলের ভেতরে ভিড়, আলো, মন্ত্রপাঠ। অবন্তিকা প্রণাম সেরে বাইরে বেরোতেই অসিত এগিয়ে এলো। অবন্তিকা, একটু কথা বলতে পারি? হ্যাঁ, বলুন। আমি জানি হয়তো আপনি আমাকে ভুল বুঝবেন, কিন্তু আমি অনেক দিন ধরে আপনার মধ্যে এমন কিছু দেখেছি যা আমাকে টানে। আমার জীবন ভীষণ একলা। আমি চাই আপনি যদি রাজি থাকেন তো আমার জীবনে আসুন। অবন্তিকার মুখে হালকা বিস্ময়, তারপর শান্ত গলায় বলে, আপনি ভালো মানুষ, আমি জানি, কিন্তু আমার পক্ষে নতুন করে কোনো সম্পর্কে আসা সম্ভব নয়। আমার জীবন অনেক আগেই থেমে গেছে। আমি জানি, তবু আমি হাল ছাড়ব না, অপেক্ষা করব। ঢাক বাজতে থাকে, প্যান্ডেলে আলো ঝলমল করে ওঠে, কিন্তু অবন্তিকার মনে তখন ঢেউ উঠেছে। অষ্টমী, নবমী, দশমীও কেটে গেল, শীত এসে গেল।
মাঝে মাঝে তাদের দেখা হয়, টুকটাক কথাও হয়। অবন্তিকা সবসময় দূরত্ব বজায় রাখার চেষ্টা করে। এর মধ্যেই খবর এলো অবন্তিকার মার ক্যান্সার ধরা পড়েছে। সংসারের সমস্ত দায়িত্ব একাই কাঁধে নিতে হলো। হাসপাতালে যাতায়াত, খরচ, ওষুধ, সব কিছুর চাপ। সেই সময়ই অসিত নিঃশব্দে তার পাশে দাঁড়ালো। কখনো হাসপাতালে নিয়ে গেল, কখনো প্রেসক্রিপশনের ওষুধ কিনে আনলো, কখনো আর্থিকভাবেও সাহায্য করল। 3 মাসের লড়াইয়ের পরের এক সন্ধ্যায় মন্দিরে আরতি চলাকালীন খবর এলো অবন্তিকার মা মারা গিয়েছেন। তখনও অসিত পাশে ছিল, কিন্তু অবন্তিকা যেন ইচ্ছা করেই তাকে এড়িয়ে যেতে থাকে। ভেবেছিল আর কাউকে জীবনে টেনে আনলে কষ্টই বাড়বে। মাঘ মাসের রাতে হঠাৎ খবর এলো অসিত গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। নিউমোনিয়ায় জটিল অবস্থা। খবর শুনে অবন্তিকার বুক কেঁপে উঠল। সে ছুটে গেল হাসপাতালে। অক্সিজেন মাস্ক পরা অসিতকে দেখে তার চোখে জল নেমে এলো। হাতটা ধরে বসে রইল। মনে মনে বলল, হে ভগবান, যদি এই মানুষটা আমার জীবনে না থাকে তবে আমিও যে ভেঙে পড়ব। কয়েকদিন পরে অসিত সুস্থ হলো। আর তখনই অবন্তিকা বুঝল যে সে অজান্তেই অসিতকে ভালোবেসে ফেলেছে। আবার বসন্ত এসে গেছে। দোলের রঙিন বিকেলে পাড়ার ছাদে বসে অবন্তিকা চুপচাপ বলল, অসিত, এতদিন যা বলিনি আজ তা বলছি। তুমিই আমার জীবনের মানুষ। আমি জানতাম একদিন তুমি বলবে, আমি সেই আশাতেই বেঁচেছিলাম। সেই দিন থেকেই তাদের সম্পর্কের সূচনা। আবার শরৎ এসেছে, আবার দুর্গাপুজোর প্রস্তুতি। এবার অবন্তিকা আর অসিত একসঙ্গে বাজার করছে, প্যান্ডেলে ঘুরছে। সন্ধি পুজোর আরতিতে দুজনে একসঙ্গে প্রদীপ হাতে দাঁড়ায়। তাদের চোখে তখন নতুন স্বপ্ন, একসঙ্গে সংসার গড়ার স্বপ্ন। অবন্তিকা ভাবে, ভগবান, জীবন যদি এমনভাবে নতুন সুযোগ দেয় তবে কেন না? কিন্তু সুখ বেশি দিন টেকে না। মহানবমীর ঠিক আগে অবন্তিকা অসুস্থ হয়ে পড়ে। অতিরিক্ত দুর্বলতা, শরীরে ব্যথা। ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে লিম্ফোমা, এক ধরনের ব্লাড ক্যান্সার। ডাক্তার জানালেন লিম্ফোমার জন্য শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে না, ফলে ফুসফুসে যে সিস্ট হয়েছে তা অপারেশন করা সম্ভব নয়। আগে কেমোথেরাপি হবে, মাসে একবার করে রক্ত নিতে হবে। অবন্তিকা স্তব্ধ হয়ে যায়। অসিত তার হাত শক্ত করে ধরে বলে, ভয় পেও না, আমি আছি। তুমি লড়াই করবে। যদি এই জন্মে না হয় তবে পরের জন্মে আমরা এক হব, কিন্তু তোমাকে আমি ছাড়ব না। অসিত, আমি যদি চলে যাই? তুমি মনে করো না আমাদের স্বপ্ন ভেঙে গেল? প্রেম কখনো ভাঙে না। দশমীর সকাল, সিঁদুর খেলা চলছে। প্রতিমার সামনে ভিড়, ঢাক বাজছে, শঙ্খ বাজছে, বাতাসে ধূপের গন্ধ। অবন্তিকা দুর্বল শরীর নিয়ে লাল সাদা শাড়ি পরে এসেছে। মুখে ফ্যাকাশে রং, তবু চোখে দীপ্তি। সিঁদুর মাখায় অসিতকে। অসিতের চোখ ভিজে ওঠে। সে মনে মনে প্রতিজ্ঞা করে, প্রেম যদি সত্যি হয় তবে মৃত্যু তাকে হারাতে পারবে না। মহালয়ার মতন আকাশেও তখন কাশফুল দোল খাচ্ছে। পাড়ার প্রতিমা নদীতে নামানো হচ্ছে। ঢাকের আওয়াজ, আরতির ধ্বনিতে বিসর্জনের জলে ভেসে যাচ্ছেন দেবী।
কিন্তু অবন্তিকা রাশিদের চোখে তখন কেবল একটাই স্বপ্ন, যদি এই জন্মে না হয় তবে পরের জন্মে। শহরের আলো নিভে গেছে, পাড়ার মণ্ডপ ভাঙতে শুরু করেছে, ঢাকিরাও চলে গেছে, আলো ঝলমল রাস্তাগুলো একদম ফাঁকা। বারান্দায় দাঁড়িয়ে অবন্তিকা ও রশিদ আকাশের দিকে তাকিয়ে আছে। চাঁদের মিষ্টি আলো তাদের মুখে পড়ছে। অবন্তিকার শরীর ভীষণ দুর্বল, সামনে অনিশ্চয়তা, চিকিৎসার দীর্ঘ পথ। তবু তার হাত শক্ত করে ধরে আছে অসিত। অসিতের চোখে তখন এক অদ্ভুত দীপ্তি, যেন এই কষ্ট, এই ভয় সব কিছুকে অতিক্রম করে সে অন্য কিছু খুঁজে পেয়েছে। অবন্তিকা মৃদুস্বরে বলে, অসিত, যদি আমি না থাকি তুমি কি করবে? অসিত কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীর স্বরে বলে, জানো অবন্তিকা, ছোটবেলায় যখন মা বাবা মারা গেল আমি ভেবেছিলাম জীবন শেষ। তারপর যখন স্ত্রীর কাছে বিশ্বাসঘাতকতা পেলাম মনে হয়েছিল ভালোবাসা আর নেই। কিন্তু আজ তোমার হাত ধরে বুঝেছি ভালোবাসা আসলে কোনো মানুষে আটকে থাকে না। ভালোবাসা একটা শক্তি, সেটা আমাদের ভেতর দিয়ে আমাদের সীমিত দেহের বাইরে গিয়ে বয়ে যায়। অদ্বৈত বেদান্তে যেমন বলা হয়, আমি দেহ নই, আমি মন নই, আমি আত্মা। আসল আমি অমর। আমাদের শরীর ক্ষয় হবে, সময় আমাদের ভেঙে দেবে, কিন্তু যে প্রেম সত্যি সেটা কখনো ভাঙে না। কারণ সেটা দেহে বা সময়ে আবদ্ধ নয়, সেটা আত্মার সঙ্গে আত্মার যোগ। তুমি যদি চলে যাও তাও আমি জানি তুমি থাকবে আমার ভেতরে, আমার শ্বাসে, আমার প্রার্থনায়। আর যদি আমি আগে যাই তুমি আমাকে খুঁজে পাবে নিজের হৃদয়ের গভীরে। আমরা কেউ কাউকে হারাবো না। তাহলে আমাদের প্রেম কখনো মরবে না? না, প্রেম মরতে পারে না। যেমন আকাশ মরে না, যেমন আলো নিভে গিয়েও আবার জ্বলে ওঠে। তুমি যদি আজ এই জীবন থেকে সরে যাও তাও আমি জানি অন্য জন্মে আমরা আবার মিলব। কারণ প্রেম আসলে জন্ম মৃত্যুর বাইরে। অসিত, তোমার সঙ্গে থেকে আমি বুঝেছি জীবনের মানে শুধু সুখ দুঃখে আটকে নেই, কাউকে নিঃশর্ত ভালোবাসা। আমি যদি চলে যাই তুমি এই ভালোবাসা নিয়েই বেঁচো, তাহলে আমি কোথাও হারাবো না। আহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, আমি অনন্ত। দীপাবলির বিসর্জনের ভিড়ের মধ্যেই এক অদ্ভুত দৃশ্য ঘটল। ঢাক বাজছে, শঙ্খ বাজছে। সেই মুহূর্তে অবন্তিকা ও অসিত একে অপরের দিকে তাকালো। চোখে চোখে অদ্ভুত এক প্রতিজ্ঞা। কিছুদিন পর দীপাবলির শেষ হতেই তারা নিজেদের পরিবার ও পাড়ার আশীর্বাদ নিয়ে একেবারে ছোট্ট করে বিয়ে সারল। কোনো জাঁকজমক নেই, মণ্ডপে ফুলের মালা, মন্ত্রপাঠের সঙ্গে অগ্নিকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা। অবন্তিকা লাল শাড়ি পরে, অসিত সাদা পাঞ্জাবি আর ধুতি পরেছে। সিঁদুর পরানোর সময় দুজনেরই চোখ ভিজে উঠেছিল, যেন ভাঙা জীবনের টুকরোগুলো একসাথে জোড়া লাগছে। অসিত মনে মনে বলল, মা কালী, যেমন তুমি অসুর বধ করো তেমনি তুমি আমাদের কষ্ট, মৃত্যু, ভয় সব দূর করো। এই মুহূর্ত থেকে আমি আর অবন্তিকা এক। বিয়ের পরের দিনগুলোতে সুখ আর দুঃখ পাশাপাশি আসতে লাগলো। অবন্তিকা মাঝে মাঝে হাসত, নতুন সংসারের স্বপ্ন দেখত। কিন্তু চিকিৎসার ধকল শরীরকে আরও দুর্বল করে দিল। কেমোথেরাপি শুরু হলো, চুলও পড়ে গেল, মাসে মাসে রক্ত নিতে হলো। একদিন গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল অবন্তিকা। অসিত ভয় পেয়ে গেলেও হাত শক্ত করে ধরে বলল, ভয় পেও না, আমি আছি। হাসপাতালের সাদা আলোয় অবন্তিকার চোখে অশ্রু ভাসল।
সে বলল, অসিত, অসিত, আমি তো তোমাকে সুখ দিতে পারলাম না। না অবন্তিকা, তুমি ভুল বলছো। সুখ দুঃখ দেহে থাকে, কিন্তু প্রেম আত্মায় থাকে। আমাদের প্রেম কোনো রোগে ভাঙবে না। যদি এই জন্মে আমার সময় ফুরিয়ে যায়, তবে পরের জন্মে তুমি আমার স্বামী হয়ে এসো। আমি আর কিচ্ছু চাই না। তাহলে আমাদের প্রেম কখনো শেষ হবে না, কারণ সত্যিকারের প্রেম জন্ম মৃত্যুর বাইরে। পুজোর আলো নিভে গেছে, মণ্ডপও খালি, প্রতিমা বিসর্জন হয়ে গেছে। তবু তাদের ছোট্ট সংসারে প্রতিদিন যেন নতুন করে পুজো হচ্ছে, যেখানে দেবী আসীন হন প্রেমের মণ্ডপে। অসিত জানে সামনে পথ কঠিন, কিন্তু তার চোখে এখন ভয় নেই, কারণ সে বুঝেছে প্রেম মানে শুধু শরীর নয়, প্রেম মানে দুটি আত্মার মিলন, আর সেই আত্মা অমর। এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন লেখিকা রনিতার কলমাঙ্কিত একটি ছোট গল্প আবহন। গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না কিন্তু। আবার ফিরে আসবো আর একটি নতুন স্বাদের গল্প নিয়ে খুব তাড়াতাড়ি, শুধু শুধু আপনাদের ভালোবাসার এই প্রেম কুটির ইউটিউব চ্যানেলে। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।